রাম এখন এসছে কোথায়? হরে কৃষ্ণের জায়গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভেতরে এখন মহাপ্রভুর ভোগ, তো আমরা আস্তে আস্তে ভোগ খেতে বসবো। হচ্ছে মায়াপুরের লাঞ্চ টাইমে খাওয়ার। গুড মর্নিং। আজকে যাত্রাটা হচ্ছে মায়াপুরের, সেই জন্য আমরা স্টার্ট করছি হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটা দিয়ে আজকের জার্নি স্টার্ট। পাশে কাশবন। হ্যাঁ, আজকের যাত্রা কোন দিকে? আজকে হরে কৃষ্ণ। জায়গাটার নাম কি? মায়াপুর ইস্কন মন্দির। বাহ, তো এখন কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? এখন একটু কাশবন দেখলাম, কাশবন দেখে ভালো লাগছে কাশবন দেখতে? খুব ভালো লাগে। পুজো কৃষ্ণ হরে কৃষ্ণ। লং ড্রাইভ ফ্রম কলকাতা। তো আজ এই মোড় থেকে নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। তো আমরা চলে আসলাম মায়াপুরে। মায়াপুরের এই মেইন যে মন্দির, ইস্কন মন্দির, এটা দেখিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জাস্ট আমরা ঢুকলাম, এবার হোটেলে সব এক এক করে বাইরের সিনটা দেখাচ্ছি। গঙ্গার ভিউটা কিরকম এখান থেকে? হ্যাঁ, হাওয়া কেমন দিচ্ছে? হাওয়া কেমন দিচ্ছে মামা? তোমার কেমন লাগছে? ঠিক আমাদের রুমের সামনে দিয়ে হোটেল ডি রিসর্ট। হোটেলে আমরা ঢুকে গেলাম। এবার হোটেলের আউটসাইডটা দেখাচ্ছি। এখানে পার্কিং লট আছে যেখানে পার্কিং করা যায়। ডি রিসর্ট মায়াপুর। স্ক্রিনে আমার নাম্বার থাকছে। এটা হচ্ছে গঙ্গার দিকে যে সেই ভিউটা দেওয়া আছে। তুমি কি মজা করছো হোটেলে এসে? এবার তুমি কি করছো মা? হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। ঠিক আমার ব্যাক সাইডে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এখানে সব রকম খাবার পাওয়া যায়। যারা এখানে এসে অনেকে হয়তো প্রসাদ সেইভাবে লাইনে দাঁড়িয়ে খেতে চায় না, তাদের জন্য এই রেস্টুরেন্ট করা আছে। এটা হচ্ছে গ্রিনারি দিয়ে রেস্টুরেন্টের আউটলুকটা। ভেতরে এসি আছে, গোবিন্দাস নাম। এর মধ্যে সব রকমই খাবার পাওয়া যাচ্ছে। গোবিন্দাস রেস্টুরেন্ট প্লাজা অ্যান্ড। তো এবার ধীরে ধীরে লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা গদা ভবনের দিকে ঢুকছি। চলো ভবনের দিকে চলো। গদা ভবন। ভেতরে এখন মহাপ্রভুর ভোগ, তো আমরা আস্তে আস্তে ভোগ খেতে বসবো। সব ভোগ খাচ্ছে ভক্তরা। মামাও খেতে এসছে ভোগ, মামাও খাবে। হচ্ছে মায়াপুরের লাঞ্চ টাইমে খাওয়ার, মানে এর থেকে ভাগ্যবান আর কিছু না। যারা এই প্রসাদ খেতে পারে তার থেকে আর ভাগ্যবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামাও খেতে এসছে প্রসাদ মামাও খেতে এসছে। মামা, তুমি প্রসাদ খেয়ে কিরকম লাগছে? মামা প্রসাদ টর্টয়েস তুলেছে। হ্যালো টর্টয়েস, বলো কথা। সঙ্গে খেলছো? কার সঙ্গে খেলছো? দাদুর সঙ্গে খেলছো? বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন এসছে কোথায়? হরে কৃষ্ণের জায়গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হাওয়া কেমন পাচ্ছ? হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। এবার যেটা দেখাবো আমাদের নাইট ভিউটা। ঠিক হোটেলের এখান থেকে এই ব্যালকনির সামনে গঙ্গা। তো কলকাতা থেকে ফার্স্ট দিন গিয়ে আমরা মায়াপুরে স্টে করলাম। নেক্সট দিন আমরা বেরিয়ে গেলাম নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে
দর্শন না করলে বলে মানে মহাপ্রভুর দর্শন হয় না, গৌরাঙ্গ মহাপ্রভুর। তো আমরা নবদ্বীপের দিকে এগিয়ে গেলাম। তো এই ফেরির মাধ্যমে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে জল খাওয়ারটা নবদ্বীপ ধাম, এটা আমাদের ঘাটের ঠিক পাশে। এখানকার প্রসিদ্ধ বিখ্যাত নানা ধরনের খাবার আছে, দই থেকে শুরু করে সব কিছু এখানে টাটকা। সকালে আমাদের জল খাওয়া, সকালে এখানে থাকছে সারা জিলাপি খাওয়া হচ্ছে, ডাল প্রসাদও ছিল, প্রসাদটা প্রায় শেষের দিকে। রানী মন্দির আর গুপ্ত বৃন্দাবন, ঠিক এর বেসমেন্টে আছে গুপ্ত বৃন্দাবন। হরে কৃষ্ণ। প্রণাম করো মা। এবার আমরা আসলাম, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের দিকে। এটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। শোনা এদিক দিয়ে চলো, গুপ্ত বৃন্দাবন এদিক দিয়ে। মায়াপুর। আচ্ছা, এই যে আমাদের মুখের কথা না জিজ্ঞেস করে যে এই জায়গা পুরোটা, তাই তো? এই জায়গা এই জায়গার থেকে পড়লো প্রাচীন মায়াপুর। প্রাচীন মায়াপুর। এটা গৌরাঙ্গ মহাপুর জন্মস্থান। আচ্ছা। হ্যাঁ, এটাই সঠিক জন্মস্থান। আর হ্যাঁ। এই যে মায়াপুর দেখলা, ওটা ছিল মিয়াপুর। আচ্ছা, মিয়াপুর মানে মুসলমান কাজীকে উদ্ধার করতে গেছিলেন ওখানে। উদ্ধার করতে ওখানে হ্যাঁ, ওখানে দেখবা কাজী সাহেব সমাধি আছে একটা। ওই সমাধিটাই হলো মেন। আচ্ছা। আর যা দেখবা সব সাজানো। হ্যাঁ। ওই ইস্কন আসার পরে ওই জায়গাটা এখন হওয়ার পরে এখন সবাই ভাবছে ওই জায়গাটাই মানে যে ইস্কন দেখবা বলবে না নবদ্বীপের জন্মস্থান, ওইখানেই বলবো জন্মস্থান। তো ওইখান থেকে হয়ে গেল মায়াপুর, তাই তো? এটা শুনতেছি খারাপ দেখা যায় মিয়াপুর থেকে, ওই জন্য মায়াপুর নাম। মায়াপুর বাহ বাহ, এটা কিন্তু জানা ছিল না। আমরা প্রথমবার শুনলাম, আমি অন্তত আমার লাইফে আমি এতবার, আমার মামার বাড়ি এখানে, এই প্রথম শুনলাম। আচ্ছা, এটা গৌরাঙ্গ নিমায়ের জন্মস্থান। হ্যাঁ, তো বলুন। এটা ওনার বাবার নাম জগন্নাথ মিশ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার নাম সচিমাতা। হ্যাঁ। গৌরাঙ্গ মহাপুর জন্মস্থান। এখানে। আর এই যে 9টা দ্বীপের মাঝে নবদ্বীপ, ওই যে নবদ্বীপটা ওইখানে দেখা যায়। এইভাবে এসছে, তাই তো নামটা? ওখানে দেখা যায়। ওখানে, আচ্ছা, এইখানে দেখাচ্ছি। এইটাই হচ্ছে নবদ্বীপ যে নামটা হয়। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি এখন আস্তে আস্তে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। তো মোটামুটি নবদ্বীপের সবই ঠাকুর দেখে নিলেন? হ্যাঁ, আমি দেখছি, ঘুরছি, দেখছি, হ্যাঁ, চলছে এখনো। কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। আমাদের 60 ফিট গৌরাঙ্গ, এটা হচ্ছে নেক্সট স্পট স্টেট। এখানে চলে আসলাম। এবার আমরা দেখাবো 60 ফুট গৌরাঙ্গ। এটা ইভিনিংয়ে ভালো লাগবে, বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলে আসো গুহার ভেতরে, চলে আসো গুহার ভেতরে। ওখানে দাঁড়িয়ে তো কোথায় ঢুকছো তোমরা এখন? আমরা এখন একটা কেভে ঢুকছি। বাহ, ভয় পাচ্ছে কুকুই? ভয় লাগছে? এখন আসছে ভয়ে ভয়ে, কামেছে। এর মধ্যে ভালুক থাকে। বেরিয়ে গেলাম। এ মামা চলে আসো, চলে আসো। ইয়ে লাভলি। আর ফিশ ফিশ। এই হচ্ছে সেই 60 ফুটের গৌরাঙ্গ। এই হচ্ছে 60 ফুটের। ওয়াও, এত বড় গৌরাঙ্গ। এটা হচ্ছে দুপুরা ভেতরটা দর্শন করে বা স্ট্রেট বেরিয়ে আসলাম। এটা একদম 60 ফিটের, যে পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। ওয়াও, সৌভাগ্যের ব্যাপার। এটা সামনের পোর্শনটা সোনার গৌরাঙ্গ, পুরোটা সোনা দেওয়া, অরিজিনাল সোনা। হ্যাঁ, আর পাশে কেতা? এটাই সোনার গৌরাঙ্গ। তাহলে একজন দুজনকে পুজো করে? দেখেছো সোনার গৌরাঙ্গ? সোনাই মামা, দেখেছো সোনার গৌরাঙ্গ? মহাপুর মায়ের গুরুদেব। আচ্ছা, এটা উনি 12 বছর তপস্যা করে হ্যাঁ, গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে উনি মহাপ্রভুকে এনেছিলেন ধামে। আচ্ছা। নবদ্বীপ ধামে। তো এখানে টিকিট সিস্টেম? হ্যাঁ, 5 টাকা করে নেয়। হোয়াইট কালারের ছোট্ট কেক। অদ্বৈতপুর। ইনি 12 বছর তপস্যা করে উনি এনেছিলেন। কত বছর তপস্যা করেছিল? 12 বছর। 12 বছর। অদ্বৈতবাবু সীতানাথ, মানে ওনার বোন নাম হলো সীতানাথ, আর ওনার নাম অদ্বৈতবাবু। এই যে অদ্বৈতবাবু, ইনি হচ্ছে অদ্বৈতপুর। হ্যাঁ, সীতা ঠাকুরানী যাকে বলে, সীতা ঠাকুরানী। আমার শর্টে বলি অদ্বৈত সীতানাথ। চলো মা। তো নেক্সট আমাদের স্পট হলো রামেশ্বর গৌরাঙ্গর মন্দির। এটা দর্শন করা মানে পুরো সারা পৃথিবী দর্শন হয়ে গেল। বাইরে সব ঠাকুরের মূর্তি। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি।
টিকিট কত করে দাদা? 5 টাকা করে পার টিকিট। আপনি পায়ের ধুলো নেওয়ার মতো জায়গায় আসলাম। নেক্সট আমরা দেখে দেবো মন্দির গৌরিকায়। এটা গৌরঙ্গ মহাপুর বাড়ি। যখন মানে গৌরঙ্গ মহাপুর আমাদের নবদ্বীপ ধাম ছেড়ে চলে যায়, তখন ওনার চরণপদে ওনার স্ত্রী বিষ্ণুকে এখানে দিয়ে উনি চলে যায় পুরীতে। পুরী সোজা? পুরীতে গেলে হাতের ছাপ, হ্যাঁ। আর এখানে চরণটা রয়েছে। আর আচ্ছা। এনাকে দেখা মানে সারা পৃথিবী দর্শন করা। আচ্ছা, এই দুটো পাদুকার সাইজ কেন দু রকমের আছে? উঁচু নিচু কেন? কোথায় কি হবে? এই দেখুন, এটা একটু উঁচু। মেন পাদুকাটা তো ভিতরে, সে তো এই পাদুকাটা দেখা যাবে না, এটাই দূরে জিনিস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা বেরিয়ে পড়লাম নেক্সট নবদ্বীপ থেকে টুয়ার্ডস মায়াপুরের দিকে। নবদ্বীপের সব ঠাকুরই মোটামুটি কমপ্লিট করা হলো। তো বর্ষার দিনে জল বলে জলের কালারটা এরকম আছে। তো জল এখানে খুবই বিখ্যাত, মানে দুটো কালার ডিফারেন্ট হয়। এটা দেখতে খুবই ভালো লাগে। এই যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা ঠান্ডার দিনে খুব ক্লিয়ার থাকে, জলের কালারটা খুব চেঞ্জ হয়ে যায়, ব্লু কালার থাকে। এখন বর্ষা বলে কাদা কাদা একটা ভাব আছে। আর এই লঞ্চগুলো এরকম থাকছে, সেম আমাদের লঞ্চটাও এরকম। এটা রিক্সিনে, এটা 10 রুপিস আছে। আরেকটা আছে নৌকা টাইপের আছে। নবদ্বীপ থেকে আমরা যখন ব্যাক করছি, তখন ব্যাক করার সময় এই রেজর্টেই আমরা ছিলাম, ডি রেজর্ট। তো এটার ফার্স্ট ফ্লোরে ছিলাম। অসাধারণ ভিউ, মানে যেটা শহরাঞ্চলে পাওয়া যায় না। তো নেক্সট আমরা এবার ধীরে ধীরে ঢুকে যাচ্ছি মায়াপুরের দিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে হরে কৃষ্ণ, লং ড্রাইভ। হরে কৃষ্ণ। তো আমার টাইগার সাকসেসফুলি রিচ করলো একদম। আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেটা একদম খুব সুন্দরভাবে গ্যারেজে সেফলি রিচ করলো কলকাতায়। থ্যাংক ইউ হুন্ডাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্তে, হরে কৃষ্ণ ওয়ান্স अगेन।